এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। অতি ভারী বৃষ্টি, নামতে পারে ধস। কমলা সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলা প্লাবিত হয়েছে এবং কোন কোন জেলার রাস্তার জলমগ্ন হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ পরিষেবা, এই সমস্ত কিছুই আপনাদের জানাবো। তার পাশাপাশি জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে এবং ঝাড়খণ্ড সহ অন্যান্য জায়গায় আবহাওয়ার কি পরিস্থিতি, সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে জানাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হলো নিম্নচাপটি। টানা বৃষ্টিতে ফুসছে নদীর জলস্তর। ইতিমধ্যে ডুবছে পশ্চিম বর্ধমান ও বীরভূমের সড়কপথ। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং নদিয়া জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই। প্রবল বৃষ্টি শুরু হবে আজ থেকে। রাজ্যের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে টানা বৃষ্টিতে জলমগ্ন অধিকাংশ এলাকা। আজ থেকে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। গাঙ্গে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড উপকূলে ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা তুলনামূলক কমবে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আগামী 8 তারিখ পর্যন্ত বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় জল জমা ও কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। এর মধ্যে বেশ কিছু জেলা জলমগ্ন পরিস্থিতি হতে পারে, তাই সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। হাওড়া, হুগলি, ব্যান্ডেল, চুঁচুড়া ও দাঁতপুরা বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জল বেড়ে যাওয়ার ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতি খারাপ উত্তর ঝাড়খণ্ড এবং আশেপাশের এলাকায় নিম্নচাপ। এর ফলে নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে। বহু জায়গায় প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং নদীয়া জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বাঁকুড়া, গান্দেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী ও কংসবতী নদীর জলস্তর বেড়ে গিয়েছে। বহু জায়গায় জলমগ্ন হয়েছে। পূর্ব বর্ধমানে ভাতার বাজার সহ সংলগ্ন এলাকায় জলস্তরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে ভাগীরথী নদীর জল ঢুকে শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বীরভূমের শিউড়ি, নানুর ও লাভপুরের বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুর ঘাটালের ঝুমি নদীতে ক্রমশ জল বৃদ্ধি পাওয়ায় সাঁকো ভেঙে পড়েছে। এর ফলে কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। মহেশপুর গ্রামে ধসে পড়েছে রাস্তা। হুগলির ব্যান্ডেলে, চুঁচুড়া ও দাঁতপুরের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। দাঁতপুরের রাস্তায় ধান গাছ রোপণ করে বিরোধী বিজেপি প্রতিবাদ জানিয়েছে। আসানসোলের শিল্প অঞ্চল প্লাবনের কারণে সাধারণত মানুষের ভোগান্তি বেড়েছে। টানা বৃষ্টির ফলে পূর্ব বর্ধমানের আউশগ্রাম, বসন্তপুর ও সিলুটে রাস্তা প্লাবিত হয়েছে। নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট সহ চাকদা এবং কল্যাণের কিছু ওয়ার্ডে জল জমা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। প্রশাসন পরিস্থিতি মোকাবিলা কন্ট্রোল রুম খুলেছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া গতকাল বিকাল থেকে টুমনি নদীর জলে তলিয়ে যায় বীরভূমের সঙ্গে বর্ধমানের অন্যতম যোগাযোগ মাধ্যম কাকসা, শিবপুর, ভাষাপুল। একই সঙ্গে অজয় নদীর অস্থায়ী সেতুতেও জল উঠে গিয়েছে। ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা নারায়ণ চন্দ্র নন্দী জানান, আমাদের চরম দুর্ভোগ। অজয় সেতুর সঙ্গে সংযোগকারী রাস্তা হয়েছে, সেই রাস্তায় উড়াল পুল করা না হলে গোটা এলাকার জলমগ্ন হয়ে যাবে। অজয় আর টুমনির জল একসাথে বাড়লে যাতায়াতের দূরের কথা, নতুন করে প্লাবিত হবে ওই অঞ্চল। এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে স্থানীয় মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডের অবিরাম ভারী বৃষ্টি চলছে। বৃষ্টিতে জল বাড়ছে অজয় দামোদরে। বিশেষ নজরদারি চালানো হচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। এখনো অব্দি খবর পাওয়া অনুসারে 20,625 কিউসেক জল ছাড়া হয়েছে। সেচ দপ্তর পরিস্থিতিকে নজর রাখছে। দপ্তর সূত্রের খবর, এই জল ছাড়ার জন্য কোনো ক্ষতির আশঙ্কা নেই। দামোদর তীরবর্তী এলাকায় ব্যারেজ থেকে বেশি পরিমাণে জল ছাড়লে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবনের আশঙ্কা থাকে। আরও বৃষ্টির পরিমাণ বাড়লে কি হবে? বিহার, ঝাড়খণ্ডে নিম্নচাপে বেশি বৃষ্টি হলে জল এই রাজ্যে আসবেই। বিহারের দিকে নিম্নচাপ সরে গেলেও দুশ্চিন্তা থাকছে। দুর্গাপুর ব্যারেজ থেকে আরো জল ছাড়া হবে কি, এই বিষয়ে নতুন কোনো খবর আসেনি। তাহলে বন্ধুরা বুঝতে পারেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। তবে ওয়েদার চেঞ্জ হতে থাকে, যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। তবে তার আগে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং তার সঙ্গে আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
এবার আমরা জেনে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন রাজ্যের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে। আগামীকাল রবিবারও ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং সোমবার থেকে উত্তরবঙ্গের এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত জারি করা হয় কমলা সতর্কবার্তা। বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির কারণে এই জেলায় তিস্তা, জলঢাকার মতো নদীগুলিতে জলস্তর বৃদ্ধি ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং নিচের দিকে যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, সেখানেও সাধারণত ভারী বৃষ্টির কথাই বলছেন আবহাওয়া দপ্তর। তবে এই 3 জেলায় কোথাও কোনো সতর্কবার্তা নেই। 8 তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে থাকবে, এমনটাই সূত্রের খবর। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাও দেখতে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।